আসসালামু আলাইকুম। ক্লিক করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমি আলামিন ইসলাম সিফাত। আজকে আমি 4.1 এর সূচকের কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব, সমাধান করার চেষ্টা করব। গত ক্লাসে আমি এই সূচকের বেসিক সম্পর্কে আলোচনা করেছিলাম। যদি যারা তোমরা এই ভিডিওটি আগের ভিডিও দেখোনি, অবশ্যই ভিডিওটি দেখবা, কারণ ওই ভিডিওটি না দেখলে তোমরা এই ক্লাসগুলো কিছুই বুঝতে পারবে না। কারণ আমি গত ক্লাসে আমি এই সূচকের যে সূত্রগুলো ছিল সেই সূত্রের মাধ্যমে কিভাবে অঙ্ক সমাধান সলভ করা যায় এই সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আর যদি তোমরা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি আরও যদি আগের ভিডিওগুলো পেতে চাও, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল মজার ম্যাথ সলিউশন হোম, এটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে তোমরা সার্চ করে দেখতে পারো। ওখানে সব ক্লাসগুলো ভাগ করে দেওয়া আছে। আর ফেসবুক পেজ আছে ম্যাথ সলিউশন হোম, এখানেও তোমরা দেখতে পারবা এই ভিডিওগুলো। যাই হোক, কথা না বলে আমরা সরাসরি সমস্যা সমাধানে চলে যাব। এখন আমি 1 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করব। এখানে আছে 7⁻³ ইন্টু 7⁻³ ডিভাইডেড 3 ইন্টু 3⁻⁻4। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যদি এরকম গুণন থাকে, যখন বেস একই থাকবে তখন পাওয়ারগুলো কি হবে, গুণন থাকলে প্লাস হয়ে যায়। তো আমরা সেই অনুযায়ী সেই সূত্র অনুযায়ী অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। যেহেতু বেস 1 বা ভিত্তি 1, আমরা একটা নেব। তাহলে এখানে 3, আমরা জানি গুণন মানে কি, গুণন মানে প্লাস। যখনই গুণন থাকবে তখন কি হবে, প্লাস দিতে হবে, পাওয়ারগুলো প্লাস হয়ে যাবে। তবে কি আছে, -3, আমি 3 কে ব্র্যাকেট দিলাম, আবার 3 লিখলাম, কারণ এই 3 উপরে কিন্তু একটা 1 আছে, প্রতিটা সংখ্যার উপরে কি থাকে, একটা 1 থাকে। তো আমরা এখানে 1 দিলাম। এই গুণনের জন্য কি করলাম, প্লাস দিয়ে দিলাম। এখানে আছে -4, ব্র্যাকেট দিলাম। তাহলে এখন কি হবে, প্লাসে মাইনাসে 7 দিলাম, এখানে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, তাহলে 3 - 3। আবার এখানে 3 নিলাম, এখানে 1, প্লাসে মাইনাসে -4। তাহলে এখন কি হবে, আমি এখানে প্লাস মাইনাস কি দিলাম, ক্যান্সেল দিলাম। আমরা আগে গত ক্লাসে হয়তো আছে, আমি হয়তো গত ক্লাসে তোমরা যা দেখেন অবশ্যই ক্লাসটা দেখে নিবা। যদি কোনো সংখ্যার উপর 0 হয়, পাওয়ার 0, তখন মানটা কি আসবে, 1। ঠিক আছে, তাহলে যদি প্লাস মাইনাস ক্যান্সেল হলে কি হবে, 7⁻0, 7⁻0। আর এখানে আমি কি করলাম, এই যে এখানে 1 আছে, আমি 4 এর মধ্যে থেকে 1 কে মাইনাস করে দিলাম, তাহলে 3⁻⁻, অর্থাৎ ইনভার্স 3। তাহলে আমরা জানি যদি কোনো সংখ্যার উপর পাওয়ার 0 হয়, তখন মানটা কি আসবে, 1। তাহলে আমরা 1 নিলাম উপরে। এখানে ইনভার্স মানে কি, গত ক্লাসে আমি বলেছি ইনভার্স মানে কি, ইনভার্স মানে একটা ভাগ দিতে হবে, ভাগ দিয়ে দিলে তাহলে অবশ্যই একটা 1 দিতে হবে। আর এই 3টা পাওয়ার হিসেবে ভিত্তির উপর চলে আসবে, তাহলে 3⁻3। তাহলে যদি একতলা, দুইতলা, তিনতলা হয়ে গেছে, তার মানে এখানে 1টাকে গুণন দিয়ে এলাম, ভাগ অবস্থায় গুণন দিলে এটা উল্টে যাবে। তখন কি হবে, 3⁻3 মানে কি, আচ্ছা পরে আমি আরেকটা লাইন করে দেবো, সমস্যা নাই। তাহলে 1 1 ক্যান্সেল, তাহলে 3⁻3 মানে হচ্ছে 27। এটা আমাদের 1 নাম্বারটা সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 2 নাম্বারটা সমস্যা সমাধান করব। 2 নাম্বারটাতে লেখা আছে 3√7² ইন্টু 3√7 ডিভাইডেড √7। এর আমরা 2 নম্বর সমস্যাটি আলোচনা করব। দেখো এখন 2 নম্বরে কিভাবে সমস্যা সমাধান করা যায়। তাহলে এখানে আছে 3√3 মানে কি, আমি আগে বলছিলাম গত ক্লাসে 3 মানে 1/3। তাহলে সেই হিসেবে আমরা কি করতে পারি, এখানে 7 এর উপর যেহেতু স্কয়ার আছে থাকলো, আমরা 3 যেহেতু আছে, তাহলে কি লিখবো, 1/3 ইন্টু, এখানে 3 আছে, তাহলে 7⁻1 ডিভাইডেড 3 ডিভাইডেড, এখানে আছে কি √7, তাহলে আমরা √7 থাক, আমরা পরে এটা কাজ করব, আগে উপরে কাজগুলো করে ফেলি। তারপর এখন কি হবে, এই 2 দিয়ে 1 এ গুণন করে দিতে হবে, তাহলে 7⁻2 ডিভাইডেড 3 ইন্টু, তাহলে এখানে কি আছে, যা আছে তাই লিখবো, 1/3। নিচে কি লিখবো, √7। এখন যেহেতু এখন বেস একই হয়েছে, এখন আমরা কি করব, একটা 7 নেব।
একটা 7 নেব আমরা। তাহলে এখানে আছে 2 ডিভাইডেড 3 সরি 2 ডিভাইডেড 3, যেহেতু গুণন আছে বেস 1, গুণন থাকলে কি হয় প্লাস হয়ে যায় পাওয়ারগুলো। আমি প্লাস দিলাম, তাহলে 1/3, তাহলে 1 ডিভাইডেড 3। নিচে এখন কি লিখবো, রুট যেহেতু 7 আছে, মানে রুট রুট মানে কি আমরা জানি হাফ, তাহলে 7 টু দি পাওয়ার হাফ। ওকে, এখন আমরা পাওয়ার এখানে কি লসাগু করবো, তাহলে 3 3 লসাগু 3, তাহলে 3 তে 3 মিলে যায় থাকে 1, 1 তে 2 গুণ করলে 2 কে 2, প্লাস 3 3 মিলে যায় থাকে 1, 1 তে 1 গুণ করলে 1 কে 1, নিচে যা আছে তাই থাকবে 7 টু দি পাওয়ার হাফ। এখন আমরা উপরেগুলো পাওয়ারগুলো যোগ করে দেব, তাহলে কি হবে 7 টু দি পাওয়ার 3 ডিভাইডেড 3 ডিভাইডেড 7 টু দি পাওয়ার হাফ। তাহলে এটা ক্যান্সেল, যদি ক্যান্সেল হয়ে যায় তখন কি হয়, যদি ক্যান্সেল করে দেই তাহলে কি 7 এর উপর 1 থাকবে, কারণ এটা লব হওয়া যখন ক্যান্সেল হয় তখন 1 হয়, আর প্লাস মাইনাস ক্যান্সেল হলে কিন্তু মানটা আসবে 0। তাহলে কি থাকবে 7 টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা জানি 7 টু দি পাওয়ার হাফ, এখানে বেস 1, তাহলে আমরা একটা বেস নিলাম, যেহেতু ভাগ অবস্থা আছে ভাগ থাকলে কি হয় বিয়োগ, তাহলে আমরা এখানে 1 নিলাম, যেহেতু ভাগের জন্য মাইনাস হাফ, তখন পাওয়ারগুলো কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। এখন আমরা এখন কি করব, এটা লসাগু করব, লসাগু 2 নিলাম, আর 2 তে 1 গুণ করে 2 কে 2, আর 2 দিয়ে মিলাতে থাকে 1, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 7 টু দি পাওয়ার হাফ। তো 7 টু দি পাওয়ার হাফ মানে √7, এটা আমাদের 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি 3 নাম্বার সমস্যা নিয়ে আলোচনা করব। 3 নম্বরে আছে খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ, যদি 2 নম্বরটা একটু বড় হয়েছে, কিন্তু 2 নম্বরটা খুবই সহজ যদি তোমরা বুঝতে পারো, কিন্তু 3 নম্বরটা আরো সহজ। দেখো, তাহলে এখানে আছে 2 ইনভার্স 1 প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস 1। আচ্ছা, এটাকে ইনভার্স 1 আছে। ওকে, এখন আমি বলছিলাম যদি কোনো সংখ্যার উপর ইনভার্স থাকে, অর্থাৎ 2 উপর ইনভার্স 1 থাকে, তাহলে কি হবে 1 ডিভাইডেড 2 প্লাস, তাহলে কি হবে ইনভার্স মানে কি 1 ডিভাইডেড 5 ইনভার্স 1। এখন আমরা লসাগু করব, 5 আর 2 লসাগু আমরা জানি 10। এখন এই 2 5 এর মধ্যে 10 এর মধ্যে কয়বার যায় 5 বার, তাহলে 5 দিয়ে আমি 1 গুণ করলে 5 কে 5 প্লাস 5 10 এর মধ্যে কয়বার যায় 2 বার, 2 দিয়ে আমি 1 গুণ করলে 2 কে 2, তাহলে ইনভার্স 1। তাহলে কত হবে 7 ডিভাইডেড 10 ইনভার্স 1। তাহলে ইনভার্স 1 মানে হচ্ছে ওরা আমরা কি করব, আবার ভাগ চিহ্ন দেব। দেখো, তাহলে যেহেতু ইনভার্স আছে, তাহলে আমি কি করলাম 7 তারপর 1 ডিভাইডেড 10। এখন যেহেতু 3 তালা হয়েছে, আমরা এই 1টাকে গুণন অবস্থায় গুণন করে দিলাম, তখন কি হবে 10 ডিভাইডেড 7। 10 ডিভাইডেড 7, এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমি 4 নাম্বার সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই এগুলো ভিডিওগুলো বারবার দেখবা, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের মতামতগুলো অবশ্যই প্রকাশ করবা, কারণ তোমাদের মতামত ছাড়া কিন্তু ক্লাস কখনো আপডেট হবে না। তো আমি এখানে 4 লিখলাম, 4 নাম্বারটা সমাধান করে দেব। তাহলে 2 টু দি পাওয়ার 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 আবার ইনভার্স 1। ওকে, এখন ইনভার্স মানে আমরা জানি ভাগ, তাহলে আমরা কি করব, এখানে 2 লিখলাম, যেহেতু এটা কি ইনভার্স 1 কিন্তু এর উপরে আছে, এইজন্য আমরা কি করলাম ইনভার্স উপরে 1টা দিলাম আর নিচে a। এই যে মাইনাসের জন্য ভাগ চিহ্ন দিবা, তখন তো অবশ্যই একটা 1 উপরে দিতে হবে, প্লাস, তাহলে এখানে 3 দিলাম, আবার কি দিব, এটা ইনভার্স মানে হাফ, ভাগ দিতে হবে, তাহলে এখানে কি হবে বিটা নিচে চলে যাবে। এখন আমরা এই 2টা কি করব 1 এর সাথে গুণন করে দেব, 3টা 1 এর সাথে গুণন করব, তাহলে 2 ডিভাইডেড a প্লাস 3 ডিভাইডেড b ইনভার্স 1। এখন আমরা লসাগু করি, a b লসাগু, তাহলে এটা যদি আমি গুণন করে দেখতে হলে 2b প্লাস আবার b b মিলে যা থাকে a দিয়ে আমি 3 গুণন করে দিলাম, তাহলে 3a, তাহলে ইনভার্স 1। তাহলে ইনভার্স 1 মানে হচ্ছে আমি আবার একটা ভাগ চিহ্ন দিলাম, এটার জন্য ভাগ দিলাম, উপরে 1 যাবে, এখানে আছে 2b
প্লাস 3a ডিভাইডেড ab। এখন এই 1 এর জন্য আমি কি দিলাম, 1 এর জন্য এই যে যেটা একটা ভাগ অবস্থায় আছে গুণন দিলাম, গুণন চিহ্ন দিলে কি হবে, উল্টা যাবে, তাহলে উপরে যাবে ab, নিচে যাবে 2b প্লাস 3a। তাহলে আমাদের অ্যান্সারটা হবে ab ডিভাইডেড 2b প্লাস 3a। এটা আমাদের 4 নাম্বার অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো অবশ্যই আমি বারবার বলতেছি তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই নিয়মিত দেখো। আর আগের ভিডিওটা না দেখলে হয়তো অঙ্কগুলো সমস্যার সমাধান বুঝতে পারবে না। অবশ্যই আগের ভিডিওটা বেসিক আলোচনা যেটা করেছিলাম ওটা অবশ্যই দেখে নিবা। আর আজকের মতো ক্লাস আমি শেষ করব। সামনে আবার নেক্সট ক্লাসে হয়তো আমি 5 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করব। এইভাবে ধারাবাহিকভাবে আমি সমস্যাগুলো আলোচনা করার চেষ্টা করব। আর এইভাবে 4টা-5টা করে আমি সমস্যা তোমাদের জন্য টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব। কিন্তু একটাই আমার কাছে তোমাদের কাছে একটাই আমার চাওয়া, তা হচ্ছে অবশ্যই তোমরা কি করো, লাইকস, কমেন্ট এবং শেয়ার দাও। তো অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি, আর যদি কোনো মতামত থাকে তা অবশ্যই তোমরা মতামতগুলো প্রকাশ করবা। এই বলে আমি আমার ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম।